যুবভারতী ক্রীড়াঙ্গনে গেল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন তদন্তকারী দলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের। সেখান থেকে পৌঁছন স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেট অফিসে। যুবভারতী কাণ্ডে সিটের অফিসারের সংখ্যা বাড়ল। টিমে আরও 8 জন পুলিশ আধিকারিক নিযুক্ত। প্রয়োজনে আরও বড় হবে তদন্তকারী দল। সিট গঠনের পরই ঘটনাস্থল পরিদর্শনে ফরেন্সিক টিম। করা হলো 3D স্ক্যানিং। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ফ্লপ শো। 20 লক্ষ কোটির ঘোষণা, বাস্তবে শূন্য। পুস্তিকা প্রকাশ করে তৃণমূলকে বিঁধলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। পাল্টা বিজেপিকে কটাক্ষে বিঁধল তৃণমূল। ফের একবার চর্চায় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো, অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। এআই যুগেও হিউম্যান টাচ জরুরি। ব্যবসায়ীদের মঞ্চে রুজি রোজগার রক্ষার বার্তা মমতার। এআই প্রযুক্তির জেরে যাতে মানুষের রুজি রোজগার না যায়, সেই দিকেই বাড়তি নজর দিচ্ছে রাজ্য। ব্যবসায়ীদের অর্থনীতির মেরুদণ্ড বলে উল্লেখ করে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের। যারা বাংলাকে অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে অপমান করেছিল, তাদের উচিত কান ধরে ওঠবস করা। অনুপ্রবেশকারী রোহিঙ্গা তালিকা প্রকাশ করুক, সরব অভিষেক। অপমানিত করেছিল বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে, ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবস করে ক্ষমা চায়। একের পর বিজেপি যে উদ্দেশ্যে করেছিল তা মুখ থুবড়ে পড়েছে। খসড়া তালিকা আসল ফিগার নয়। এখনো 45 থেকে 50 দিন ধরে সংশোধনের কাজ চলবে। অনেকের নাম ফের যুক্ত হবে। ভুল ত্রুটি ঠিক করা হবে। বাংলার মানুষকে বার্তা অভিষেকের। পাহাড়ের শিক্ষক নিয়োগের দুর্নীতি। 313 জনের চাকরি বাতিল করল হাইকোর্ট। সিআইডি তদন্ত চলবে। নির্দেশ উচ্চ আদালতের। আরজিকর কাণ্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। জানিয়ে দিল, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শর্তপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আর সুপ্রিম কোর্টে চলবে না। এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। দূষণে দমবন্ধ দিল্লির। 50% কর্মীর বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোম। নির্মাণ শ্রমিকদের ক্ষতিপূরণ বৃহস্পতিবার থেকে নির্দেশ কার্যকর হচ্ছে। হাসিনা ইস্যুতে ঢাকায় ভারতের হাইকমিশন অফিস ঘেরাও। নিরাপত্তার কারণে হাইকমিশন অফিস বন্ধ। ইউনূস সরকারের ভূমিকায় ক্ষুব্ধ দিল্লি। কনকনে ঠান্ডা হাওয়া ফিরল শহরে। 3 জেলায় তাপমাত্রা নামল 10 ডিগ্রির নিচে। আগামী 7 দিনে তাপমাত্রায় খুব বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে, জানালো হাওয়া অফিস।